বাঁকখালী নদীর তীর ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি পথ, চারপাশে সবুজের নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক। এই পথ ধরে ৩ কিলোমিটার এগুলোই রামু নাক্ষংছড়ি সড়কের চাঁদিপাড়া। সড়কের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়ায় ৫৫০ ফুট উচ্চতায় নীরব ইতিহাস বহন করে চলেছে প্রায় ৩০০ বছরের প্রাচীন বুদ্ধ পুরাকৃতি লাউয়ে জাদি প্যাগোডা। কিন্তু সময়ের ভার আর পাহাড়ের ক্ষয়ে এই ঐতিহাসিক স্থাপনাটি আজ অস্তিত্ব সংকটে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আরাকান রাজ্যের প্রধান সেনাপতি লাউয়ে স্রেন বা লাউয়ে মোরংয়ের নাম থেকেই লাউয়ে নামের উৎপত্তি। বার্মিজ রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে তিনি তার সৈন্যবাহিনী সহ রামোর হাইটুপি এলাকায় এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার নামানুসারেই এলাকার নাম হয় লাউয়ের পাড়া বা লাউয়ের ঘোনা। আনুমানিক ১৭১০ সালে পাহাড়ের চূড়ায় নির্মিত হয় এই লাউয়ে জাদি। প্রথম দিকে আকারে ছোট হলেও পরবর্তীকালে কয়েক দফা সংস্কারের মধ্য দিয়ে এটি বর্তমান রূপ পায়। ১৯০০ সালে দানবের দওয়ং দালাল জাদিটির আকার বড় করেন এবং চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করেন। পাহাড় ক্ষয়ের ফলে লাউয়ে জাদির চারপাশের সীমানা প্রাচীর একে একে ধসে পড়েছে। উত্তর ও পশ্চিম পাশের প্রাচীর ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে, ভাঙন গিয়ে ঠেকেছে জাদির গোড়ায়। স্থানীয়দের আশঙ্কা, টানা ভারী বৃষ্টি হলে আগামী কয়েক বছরের মধ্যেই পাহাড় ধসে লাউয়ে জাদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ দীর্ঘদিন ধরেই এই অবস্থার কথা জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, তো এই জাদিটি যেহেতু একটি প্রত্নতাত্ত্বিক জিনিস, এটা দীর্ঘদিন ধরে রামুতে আছে, তো সেহেতু আমি মনে করি এটা দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে সংস্কার করা হোক। যদি সংস্কার করা না হয় তাহলে জাদিটি ভেঙে পড়বে। বুদ্ধদের নিদর্শন ছাড়াও এটা কক্সবাজার পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটা খুবই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এটা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নে অবস্থিত এই পাহাড়টি উপজেলার সবচেয়ে উঁচু স্থান। দূর থেকে জাদিটি চোখে পড়লেও সেখানে পৌঁছানোর জন্য নেই কোনো স্থায়ী সিঁড়ি বা নিরাপদ পথ। পাহাড়ের চূড়ায় উঠলে একদিকে দেখা যায় কক্সবাজার শহর, অন্যদিকে বাঁকখালী নদী, বারুয়াখালী আর দিগন্তচূড়া সবুজের সমারোহ। অথচ এমন নৈসর্গিক সৌন্দর্যের মাঝেই অযত্ন আর অবহেলায় পড়ে আছে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য। একসময় এই জাদিকে ঘিরে ধর্মীয় আচার, পূজা ও বাৎসরিক মেলার আয়োজন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই উৎসব হারিয়ে গেছে মানুষের আনাগোনাও। এটা এখন খুবই জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। বিগত ৬ মাস আগেও এটার মধ্যে যারা আমাদের এখানকার যারা স্থানীয় প্রতিনিধি ছিল, অনেকের হাত ধরে এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা পুনঃসংস্কারও করা হয়েছে, কিন্তু একাংশ একেবারেই শেষ হওয়ার পথে। এটা যদি এভাবে হতে থাকে তাহলে আমাদের এই জাতিটা, আমাদের পুরাকীর্তিটা, আমাদের ঐতিহ্যটা একেবারে ধ্বংস হয়ে যাবে। তো এই ঐতিহ্য রক্ষা করাটা আমাদের সকলের দায়িত্ব। সমগ্র বৌদ্ধ সম্প্রদায় সহ সর্বস্তরের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই জাতির পক্ষ থেকে, আমাদের এই জাতিপুরা গ্রামের পক্ষ থেকে আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমানে জাদিটির দেখভালের দায়িত্বে রয়েছে স্থানীয় রাখাইন সম্প্রদায়। তবে পাহাড় ধস রোধ বা বড় পরিসরে সংস্কার করা তাদের পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। তবে স্থানীয় প্রশাসন বলছেন, রামুর বৌদ্ধ পুরাকীর্তিগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এসব স্থাপনা সংরক্ষণে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কাজ করছে এবং লাউয়ে জাদির রক্ষণাবেক্ষণে জরুরি সংস্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।